আমাদের কম্পিউটার থেকে সার্ভারে ইতিমধ্যেই আমরা লগইন ফোল্ডারটি আপলোড করেছি এবং ডান পাশে আমরা চেক করলে দেখতে পাবো লগইন নামের ফোল্ডারটি কিন্তু যথারীতি আপলোড হয়েছে। এ পর্যায়ে এক্সিট কমান্ড ব্যবহারের মাধ্যমে wsftp-কে ক্লোজ করে দিচ্ছি এবং লোকাল হোস্টের যে ব্রাউজার আছে সেটিও ক্লোজ করে দিচ্ছি। আমরা নতুন একটি ট্যাব কিংবা উইন্ডো খুলে এই পর্যায়ে কল করব নেক্সট বরিশাল বরাবরের মতো /login। আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে কিন্তু লগইন ফোল্ডারে থাকা ফাইলগুলো প্রদর্শিত হচ্ছে। এখানে login.php-তে ক্লিক করলে আমরা লগইন ফর্ম দেখতে পাচ্ছি। শুরুতেই অনলাইনে এখন আমরা একজন মেম্বারের নতুন করে রেজিস্ট্রেশন করব। নিউ মেম্বার রেজিস্ট্রেশন যথারীতি কাজ করছে। সাবমিট বাটনে ক্লিক করছি। সকল অ্যালার্ট কিন্তু প্রদর্শিত হচ্ছে। ব্যাকে ফিরে আসছি, লিখছি রিমি 96@gmail.com, যে কারো নাম হতে পারে, শুধুমাত্র টেস্ট করার জন্য দিচ্ছি। পাসওয়ার্ড 456789, জেন্ডার ফিমেল, স্ট্যাটাস স্টুডেন্ট, আই অ্যাগ্রি। সাবমিট বাটনে ক্লিক করছি। থ্যাংক ইউ রিমি, ইউর রেজিস্ট্রেশন সাকসেসফুলি কমপ্লিটেড প্রদর্শন করছে। আমরা যদি এখন আমাদের লোকাল হোস্ট না, এবার আমাদের অনলাইন সার্ভারকে চেক করি, যে টেবিলটি আছে ইনফো, সেটিকে যদি রিলোড করি তাহলে দেখতে পাচ্ছি নিচের দিকে যথারীতি কিন্তু রিমি 96@gmail.com, পাসওয়ার্ড 456789, ফিমেল এবং জব স্ট্যাটাস স্টুডেন্ট সঠিকভাবেই আপলোড হয়েছে। এখন আমরা লগইন করব। চলে যাচ্ছি login.php ফাইলে। এখানে লগইনে যাওয়ার জন্য ছোট্ট একটি ক্লিক হেয়ার বাটন যুক্ত করলে সেটি আরও বেশি ভালো হতো। যাই হোক, আমরা login.php-তে ফিরে যাচ্ছি। এখন আমরা rimi96@gmail.com এবং একটি ভুল পাসওয়ার্ড আপাতত দিচ্ছি। সাবমিট বাটনে ক্লিক করছি। রং ইমেইল অর পাসওয়ার্ড প্রদর্শন করছে। ব্যাকে ফিরে আসছি ক্লিক হেয়ার অপশনে ক্লিকের মাধ্যমে। আবারও দিচ্ছি, এবার সঠিক দিব। পাসওয়ার্ড 456789, সাবমিট। দেখতে পাচ্ছি ওয়েলকাম রিমি প্রদর্শন করছে। নিচের দিকে আর্টিকেল যথারীতি প্রদর্শিত হচ্ছে। এখন সেশনকে ব্রেক করার জন্য আমরা আবার লগ আউট বাটনে ক্লিক করছি। আমরা কিন্তু আবার সঠিক পন্থায় লগইন পেজে ফিরে আসতে পেরেছি। অতএব বোঝাই যাচ্ছে আমরা স্ক্রিপ্টে যতটুকু পরিবর্তন করেছি সেটি কিন্তু 100% সঠিক হয়েছে। আশা করি এই লেসনের মাধ্যমে আপনারা লোকাল হোস্ট এবং সার্ভার উভয় অবস্থাতেই স্ক্রিপ্টকে সাকসেসফুলি তৈরি করে নিতে পারবেন। ধন্যবাদ।